বক্তৃতা দেবে আর এনারা সবাই শুনবেন। মা সহায় ছিলেন বলেই তো আমরা আজ এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। আবার ঢাক বাজছে, আবার ঢাক বাজাচ্ছে আবার। আমি বন্ধ করে দিচ্ছি। ওদিকে জানাগুলো বন্ধ কর, আমারও দাঁড়ানো তো ফুর্তি সহ্য হচ্ছে না। যাও যাও কুইক। আওয়াজ আসছে বড়বৌদি, সব কিছু কেমন বেসতে যাচ্ছে বিক্রি। কেন ওই মেয়েটাকে আমি দমাতে পারছি না? কেন ওই মেয়েটাকে আমি দমাতে পারছি না? কেন পারছি না? কেন পারছি না আমি ওকে দমাতে? বল। বলো সঙ্গে আছে বড়বৌদি, তুমি আর কি করবে বলো? এটা কোনো কথা হলো না, এটা কোনো কথা হলো না। না হলে আর কি কারণ থাকতে পারে? বারবার কোনো না কোনো ভাবেও ঠিক পারবে যাচ্ছে। তবে বড়বৌদি, ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার আছে। না ওকে আর বাড়তে দিও না, তুমি একদম ধোতা মুখ ধোতা করে দাও। ইয়ে মানে তুমি ওকে একটা বেশ বড় সড়ো ধাক্কা দাও, বুঝলে তো? তো ও যেভাবে ঘিরে বসছে তোমাকে কেউ পাত্তাও দেবে না, আর ভয় পাবে না বড়বৌদি। আমি কিন্তু প্রথম দিন থেকে বলে এসেছি, এই মেয়ে আমাদের বাড়ির লক্ষ্মী। এখন তোমরা সবাই বুঝতে পারছো তো? অনুরাধা, আমরা তো কখনো তোমার কথা অবিশ্বাস করিনি। একদমই তাই। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু। আমার ছোট নাথ বউ সত্যিই অসাধ্য সাধন করতে পারে। শুধু তোমার ছোট নাত বউ নয় দাদু, তোমার ছোট নাতিও কিন্তু একটি অসাধ্য সাধন করেছেন। তিনি তার বউয়ের শাড়ির কুচি ধরে দিয়েছেন, ভাবো। হ্যাঁ, আমি যেটুকু করতে পেরেছি সেটা শুধু আপনাদের আশীর্বাদ ছিল বলে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার মনের জোর। সুখী হও মা, ঈশ্বর তোমার সমস্ত ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে মা, ঠিক আছে, সুখে থাকো। দেখো মেয়ের কাণ্ড দেখো। সুখী হও মা, খুব সুখী হও। মায়ের হাঁটুর প্রবলেমে যুক্ত অসুবিধা হয় বলে মায়ের শাড়ি কুচি আমি ঠিক করে দিই। রূপসা, ওদিকে চলো তো। হ্যাঁ চলো। ও মা, চেয়ার নিয়ে কি করছো তোমরা? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আসুন, বসুন। ওমা, বসুন। আমি এখানে। হ্যাঁ বসুন, অনেকক্ষণ ধরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি এখন বসুন। আমি এক্ষুনি আসছি, বসুন। দেখো তো মেয়ের কাণ্ডটা দেখো। আমি না বরং একবার গিয়ে দেখি। হ্যাঁ দাঁড়া না, দাঁড়া না, ও তো বলেই গেল এক্ষুনি আসছে ও। এসব বালতি কেন? এই বালতি দিয়ে কি হবে আবার? গরম জল ঠান্ডা জলে সেক দিতে হবে। আপনার পায়ে ব্যথা আছে আর আপনি সেই নিয়ে সারা পুজোয় ছুটে বেড়াচ্ছেন। এবার ব্যথা বাড়লে বিছানা ছেড়ে তো আর উঠতে পারবেন না। আমার পায়ের ব্যথার কথা তোমাকে কে বললো? আমি জানতে পেরেছি পায়ের ব্যথার জন্য আপনার ঝুঁকতে কষ্ট হয়। আগে বললেই পারতেন, একটু গরম জল ঠান্ডা জলে সেক দিয়ে দিতাম, তাহলে ব্যথাটা বাড়ার ভয় হতো না। যাই হোক, এবার নিয়ম মতো একটু সেক নিতে হবে, ঠিক আছে? নিন, এবার আপনি এদিকে এদিকে পাটা দিন। একটু আরাম লাগছে মা? তোমাকে দেখলেই যে আমার বুক জুড়িয়ে যায় মা। কত জন্ম তুমি আমার কে ছিলে বলো তো? আপনার মেয়ে।
মা মেয়ে এরকম আপনি তুমি করে কথা বলে নাকি? হ্যাঁ রে মা, এবার থেকে তুই আমাকে তুমি করেই বলবি। আপনিটা কেমন যেন দূরের মনে হয়। আমার লক্ষ্মী মেয়ে। দেখো অনুরাধা, তুমি লক্ষ্মী লক্ষ্মী বলছো বটে, তবে ও কতটা লক্ষ্মী সে বিষয়ে আমার সন্দেহ আছে। সে কি বাবা, একটু আগে তুমি তো মাকে সাপোর্ট করছিলে। হ্যাঁ বলেছিলাম বটে, তবে এখন মনে হচ্ছে আমি ঠিক বলিনি। এমন কেন মনে হচ্ছে তোমার? আরে আজ যে রূপ ওর দেখলাম, সে তো মা চণ্ডীর সাক্ষাৎ প্রতিরূপ। ও হলো মহাকালী। বাবা কিন্তু একদম ঠিক বলেছেন, আমাদের নন্দিনীর যে একই অঙ্গের কত রূপ। সে একদিক থেকে ভালো, যে পরিস্থিতিতে যেমন হওয়া দরকার তেমনটাই হতে হবে। তুই যেই রূপে এসে থাকিস মা, আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসছিস। সবাই ওকে নিয়ে যা ভাবছে সেটাই ঠিক, নাকি এই সব কিছু ওর লোক দেখানো কারবার, সবাইকে হাতের মুঠোয় রাখার চাল? কি জানি, মাঝে মাঝে ঠিক বুঝতে পারি না ওনাকে। বিরাট খুশি সবাই। এরা ভাবছে এদের জীবনেই মেয়েটা সুদিন ফিরিয়ে আনছে, তাই না? কিন্তু আমি তো সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। এদের প্রত্যেকের জীবন নরক না করা অব্দি আমার শান্তি নেই। পুজো বন্ধ করতে পারিনি, কিন্তু এদের কাউকে আমি শান্তিতে বাঁচতে দেব না। আমার নাম কমলিকা বসু ঠাকুর। আমায় চেনা এদের এখনো ঢের বাকি আছে।